আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। বড়ই এবং তেঁতুল দুটো মিক্স করে চাটনি। এটা টক ঝাল মিষ্টি হবে। আর আমার এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই আচারটি বানিয়ে নেবেন। এটি খেতে ভীষণ টেস্টফুল হয়। দেখুন আচারটা কালারটা কত সুন্দর হয়েছে এবং ঘনত্ব খুব দেখতে সুন্দর, খেতেও বেশ টেস্টফুল। আপনারা অবশ্যই আমার রেসিপিটি দেখে বানিয়ে নেবেন। আর আমার আচারটি বানিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করি। দর্শক, আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কেজি বড়ই, আরও নিয়ে নিয়েছি 1 কাপ তেঁতুল, আরও নিয়ে নিয়েছি আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা নিয়ে নিয়েছি 2 চা চামচ, আস্ত রসুন একটি কুচি করে নিয়ে নিয়েছি 5 ফোড়ন 2 চা চামচ, দুটো শুকনো মরিচ এবং 5টি শুকনো মরিচের গুঁড়া। এখন আচারটি আমি তৈরি করে নেব। আচারটি তৈরি করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। অপেক্ষা করব তেলটি গরম হয়ে আসা পর্যন্ত। তেলটি গরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি দুটো শুকনো মরিচ দিয়ে দেব আর দিয়ে দেবো একটি রসুন কুচি। তাকে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি বড়ইগুলো দিয়ে দেব। সাথে তেঁতুলও দিয়ে দেব, দিয়ে এখন ভালোভাবে নেড়ে দেব। এখন দিয়ে দিব 3 চা চামচ লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। এখন এটি আমি সিদ্ধ হওয়ার জন্য অল্প আছে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পরে। দেখুন বড়ইগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এই আচারটি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। এটা খেতে ভীষণ টেস্টফুল হয়। আমার মতো করে বানিয়ে নেবেন। এখন আমি অ্যাড করে নেব মরিচের গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আর একটু জাল করে নেব আমি এখন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 5 ফোড়ন। তা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন আচারটির কালার কি সুন্দর চলে আসছে। আর একটু জাল করে নেব।
দেখুন দর্শক, আচারটি আমার রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন সিরকা দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ সিরকা দিয়ে দিয়েছি। এটি দিলে আচারটি ভালো থাকে। আপনারা এটি সংরক্ষণ করে রাখতে পারবেন। 6 মাস পর্যন্ত এই আচারটি খেতে পারবেন। সিরকা দিয়ে নেড়েচেড়ে আরেকটু জাল করে আমি আচারটি বন্ধ করে দেব। দেখুন আচারটি আমার হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে। এ পর্যায়ে আচারটিকে আমি নামিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আচারটি আমার রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি দেখে এই আচারটি বানিয়ে খাবেন। এটি খেতে ভীষণ টেস্টফুল হবে। আর আমার এই আচারটি বানিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।